身の中にあとは大きせも俺らが結ばআসসালামু আলাইকুম। প্রিভিউতে একটু আগে যে ভিডিওটি দেখেছেন এটা আমি ক্যাপকাটের সাহায্যে তৈরি করেছি। এটাকে বলা হয় স্কাই চেঞ্জ ভিডিও। এই ধরনের স্কাই চেঞ্জ ভিডিও আজকাল ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক ভাইরাল। এই ভিডিওটি কিভাবে ক্যাপকাটের সাহায্যে আপনারা তৈরি করবেন সেটাই এখন দেখাবো। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি তৈরি করার জন্য আমি ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করলাম। এরপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপর এখান থেকে আমার ভিডিওটি সিলেক্ট করে নিব। এখান থেকে আমি আমার এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে আমি মিউজিক অ্যাড করব। এর জন্য এখানে অডিওতে ক্লিক করে গ্যালারি থেকে একটি মিউজিক অ্যাড করে নেব। মিউজিকটি অ্যাড করার পরে আমরা যেতটুকুতে স্কাই চেঞ্জ করব ওইখানে একটি কি অ্যাড করব। মিউজিকে আমরা এই বরাবর একটি কি অ্যাড করব, এর জন্য এখান থেকে একটি কি অ্যাড করে দিব। এরপরে আমরা এইখানে ভিডিওতে একটা ক্লিক করব। এরপর এখান থেকে স্প্লিট, এই যে এখানে ক্লিক করব, স্প্লিটে ক্লিক করব। স্প্লিটে ক্লিক করার পরে ভিডিওটি স্প্লিট হয়ে যাবে। এবার আবার ভিডিওতে ক্লিক করব। এরপরে এদিক থেকে স্ক্রল করে লেয়ারটিকে ওভারলেতে নিয়ে আসব। এরপরে ক্যাপকাটের অ্যানিমেশন ওয়াটারমার্কটি ডিলিট করে দিব। এরপরে যেই স্কাইটা আমরা এখানে বসাবো সেটা গ্যালারি থেকে ইনপুট করে নেব। এজন্য এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করব। এরপরে ফটোতে গিয়ে ওই ছবিটি ইনপুট করে নেব। এবার আমরা ছবিটিকে টেনে ভিডিও যতটুকু আছে অতটুকু পর্যন্ত করে নেব। এরপরে ছবিটির উপরে একবার ক্লিক করব। এরপরে আবারও এইখানে স্প্লাইটে ক্লিক করব। এরপরে বাড়তি অংশটুকু ডিলিট করে দিব। এরপরে এই স্কাইয়ের অংশটিকে দুই হাত দিয়ে টেনে বড় করে নেব। এবার আবারও এই বরাবর চলে আসব। এবার আমাদের যে ওভারলেওটা আছে এই ওভারলেওতে ক্লিক করব। এরপরে এখান থেকে রিমুভ বিজি এইখানে একবার ক্লিক করব। এরপরে এখান থেকে অটো রিমুভাল এখানে ক্লিক করব। অটো রিমুভারে ক্লিক করার পর এটা নিজেই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিবে। আমরা এখন ভিডিওটি একবার প্লে করে দেখব প্রপারলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা। আমাদের ব্যাকগ্রাউন্ডটি প্রপারলি রিমুভ হয়ে গেছে। এবার আমরা স্কাইটির উপরে একবার ক্লিক করব। এরপরে এখানে একটি কি ফ্রেম বসাবো, এই জন্য এই প্লাস আইকনে একবার ক্লিক করব। এরপরে ভিডিওর শেষ প্রান্তে চলে যাব যতটুকু পর্যন্ত ভিডিওটি আছে। এরপরে ভিডিওর শেষ প্রান্তে এসে এখানে আবার একটি কি অ্যাড করে দিব। এরপরে দুই হাত দিয়ে স্ক্রিনের উপর টাচ করে এটাকে একটু জুম করে হালকা রোটেট করে দেব। আচ্ছা, এখানে ম্যানুয়ালি রোটেট করলে ভালো হবে। এখান থেকে বেসিকে গিয়ে রোটেট করে দিবেন তাহলে ভালো হবে। এই যে এটাকে -13 করে দিবেন। এরপরে আপনারা আবার আগের জায়গায় চলে আসবেন। এরপরে ওভারলিউটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওভারলিউটা এদিক থেকে একটু বেশি ডার্ক আছে, এজন্য ফার্স্টের দিক একটু হোয়াইট, এজন্য ফার্স্টের দিকটাকে একটু স্প্লাইট করে নেব। এরপরে এখান থেকে অ্যাডজাস্টে চলে যাব। বাস আপনাদের ভিডিও রেডি। এবার স্কাইটা একটু ফাটা ফাটা লাগছে, এটাকে এইচডি করার জন্য এইখানে এই যে শুধু এখানে লেয়ারের উপরে একবার ক্লিক করবেন। এরপর এখান থেকে ভিডিও কোয়ালিটি এখানে ক্লিক করবেন।
এরপর এখান থেকে ইমেজ কোয়ালিটি, এই যে ইমেজ কোয়ালিটি এটাতে ক্লিক করবেন। এখানে আলট্রা এইচডি সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করবেন, অটোমেটিক্যালি স্কাইটি 4K হয়ে যাবে। আমাদের সম্পূর্ণ ভিডিও রেডি হয়ে গেছে, এখন আমরা ভিডিওটিকে আলট্রা এইচডিতে সেভ করে নিব। এই জন্য এখানে গিয়ে 4K সিলেক্ট করে দেব, 60 fps করে দেব, এখান থেকে হাই সিলেক্ট করব, এরপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আর এই ভিডিওতে যে ওভারলিও ইউজ করা হয়েছে সেটা আমার টেলিগ্রামে দেওয়া আছে। আমার টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।